আজকে ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসায় মাদ্রাসা কর্তৃপক্ষের আমন্ত্রণে শতবর্ষের তৃতীয় ফেজে যে অনুষ্ঠান সে অনুষ্ঠানে হাজির হয়েছি। আমি প্রায় 11 বছর এই মাদ্রাসায় শিক্ষকতা করেছি, সুতরাং পুরনো স্মৃতি সব সময় আমাকে এই মাদ্রাসার প্রতি আকর্ষিত করে এবং সেই আকর্ষণের টানেই বারবার আমি ফিরে ফিরে আসি। প্রয়োজনে অপ্রয়োজনে সুযোগ পেলে আমি এখানে আসি। সবথেকে ভালো লাগছে যে শতবর্ষের অনুষ্ঠান 4টা ফেজে হচ্ছে। আমি এই মাদ্রাসা থেকে 2010 সালে প্রধান শিক্ষক হয়ে বীরভূমের একটা মাদ্রাসায় চলে যায় এবং তারপরে আবার শেখ আলিপুর হাই স্কুলে হেডমাস্টার হয়ে ফিরে আসি। যে সময় এখানে যোগদান করেছিলাম সেই সময়ে যে পরিবেশ ছিল, বর্তমানের পরিবেশ কিছুটা পরিবর্তিত হয়েছে। ফলে আমাকে কিছু কিছু জিনিস পুরনো স্মৃতির সঙ্গে যখন এখন মেলাতে যায় তখন অনেক কিছুই মেলে না। তবুও মাদ্রাসায় এখনও যে পরিবেশ আছে সেই পরিবেশটা আমাকে বারবার চিন্তা ভাবনার মধ্যে ফেলে যে হ্যাঁ, এত সুন্দর পরিবেশ এখনও মাদ্রাসায় বর্তমান আছে। আমি যে সময় এখানে ছিলাম সেখানে 75 বর্ষ পূর্তি আমার একান্ত প্রয়াসে আরও সহকারী টিচারদের সহযোগিতায় তখন অনুষ্ঠিত হয়েছিল। সবার সঙ্গে আমিও কাঁধে কাঁধ মিলিয়ে সেই অনুষ্ঠান করেছিলাম এবং যদিও তখন সেই অনুষ্ঠানটা এইরকম ফেজ করে করা হয়নি, একটা ফেজে হয়েছিল, 3 দিন ধরে অনুষ্ঠান হয়েছিল। আর আজকে শতবর্ষে এই অনুষ্ঠানটা আরও বড় মাপের অনুষ্ঠান হচ্ছে। আমার খুবই ভালো লাগছে। আমি যদি নিজে স্কুলে বর্তমান থাকতে পারতাম তাহলে পরে আমাকে আরও ভালো লাগতো। কিন্তু আজকের এই যে আমন্ত্রণে আমি এসেছি, আমি দ্বিতীয় ফেজেও এসেছিলাম। প্রথম ফেজে আমার আসার সুযোগ হয়নি। আগামীতে ডিসেম্বর মাসে যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানেও আমি আপ্রাণ চেষ্টা করব আসার। যখনই ফিরে আসি আমাকে পুরনো দিনের স্মৃতি, যেসব ঘরে ক্লাস করেছিলাম সেই সব ক্লাসের প্রতি একটা টান, আলাদা রকমের টান আমার থাকে। যদিও হেরিটেজ বলতে যে ভাবতা মাদ্রাসা যেটা ছিল সেটা এখন আর নেই, সেটা ভেঙে ফেলা হয়েছে। আর নতুনভাবে সব কিছু আবার সাজানো গোছানো হয়েছে। এই মুহূর্তে যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেই অনুষ্ঠানগুলো মানুষের মধ্যে আরও বেশি করে প্রভাব ফেলবে এবং এলাকার মানুষ যেভাবে সহযোগিতা করে এই মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে সেটা আগামী দিনেও বজায় থাকবে, এই আশা আমি রাখবো। সঙ্গে সঙ্গে পুরনো দিনের আমার সহকর্মীরা আমার পাশে যেভাবে আসছেন, যেভাবে তাদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি সেটাও আমাকে পুরনো দিনের স্মৃতি হাতড়াতে সাহায্য করছে। আমি আশা করব এভাবে আমরা আগামী দিনে এগিয়ে যাব। মাদ্রাসা যেমনভাবে হতো এবারও এখানে মাদ্রাসা থেকে বোর্ডে প্রথম স্থান অধিকার করেছে এবং আগামী দিনে শিক্ষক মহাশয়দের সহযোগিতায় এই মাদ্রাসার ছাত্রছাত্রীরা আরও উন্নতি করবে, আমি এই আশা ব্যক্ত করছি।